হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি আফসান রানি। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি এবং আমার টিমমেট সবাই অনেক ভালো আছে। অনেকদিন পর হঠাৎ সবাই মিলে একটা প্ল্যান করলাম যে আমরা সবাই আসলে ঘুরতে যাব। আসলে আমি বেশিরভাগ সময় শহরে থাকি, যার কারণে গ্রামে আসা হয় না। মাঝে মধ্যে দু একবার আসি, যার কারণে সবার সাথে ভাবে আন্ডারস্ট্যান্ডিংও নাই। তো অনেকদিন পর গ্রামে আসলাম আর সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে কোথাও একটা ট্যুর দেওয়া যায়। তো সবাই মিলে প্ল্যানিং করলাম যে আমরা আসলে নদীর পাড়ে ঘুরতে যাব, কিন্তু জায়গাটা যে কোথায় হবে সেটা আসলে কেউ জানে না। তাই আমরা ছুটতে থাকলাম অজানা কোনো এক পথে। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ বাইক রাইড করার পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। জায়গাটা যে এতটাই সুন্দর আর এতটাই মনোমুগ্ধকর, আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না। এক কথায় বলা যায় এটা গরিবের কক্সবাজার। যদি কোনো কারণে মন খারাপ থাকে, আপনি এখানে চলে আসতে পারেন। অবসর সময়ে প্রিয়জন বা ফ্যামিলিকে নিয়ে সময় কাটানোর জন্য একটা পরিপূর্ণ স্থান। তো আর দেরি কেন, চলে আসুন আমাদের এই মিনি কক্সবাজার। এই সুন্দর জায়গাটা অবস্থিত আমাদের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা থানাতে। নদীটির পাশ দিয়ে চলে গেছে এশিয়ার ভিতরে স্বনামধন্য সাগর বা মহাসাগর, যেটাকে বলা হয় বঙ্গোপসাগর। তার অপোজিটে রয়েছে বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, লবণাক্ত জলাভূমি সুন্দরবন। যেখানে অবস্থিত রয়েছে বাঘ, হরিণ, কুমির, নাম না জানা আরও অনেক জাতের পশু পাখি। তো অনেকক্ষণ ঘোরার পরে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ছিলাম, যার কারণে আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছিল। দুপুরের লাঞ্চ করার জন্য আমরা একটা হোটেলে ব্যাক করি। আমাদের এই ছোট্ট ব্লগটি আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন।